এই সংশোধনী পাশ করার ক্ষেত্রে বলতে গেলে জালিয়াতি হয়েছে, প্রতারণা হয়েছে। যেমন যে 2011 সালের 10ই মে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ 3-4 লাইনে একটা শর্ট অর্ডার দেয়, চূড়ান্ত রায়। ওটাতে বলা হয়েছে আগামী 2 নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে, তারপরে যে এটা অসাংবিধানিক ঘোষণা করা হয়েছে, প্রসপেক্টিভলি ডিক্লেয়ার্ড আনকনস্টিটিউশনাল পরবর্তী 2 নির্বাচনের পরে, 2018 এবং 2024 নির্বাচনের পরে। কিন্তু না, 2014 এবং 2018 নির্বাচনের পরে। কিন্তু এই রায় এবং আদালত আরও বলেছে যদি সংসদ চায় তাহলে তারা এই ত্রয়োদশ সংশোধনী, যার মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়েছে, এটা সংশোধন করতে পারে শুধু বিচারপতিদেরকে বাদ দেওয়ার ব্যাপারে। শুধুমাত্র ওইটুকু সংশোধন করতে পারে, আর বাকিটুকু 2 টার্মের পরে তত্ত্বাবধায়ক সরকার অসাংবিধানিক হবে। এটা কিন্তু বাধ্যতামূলক করা হয়েছে। কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তখন বলেছেন যে আমি তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে নাই, আদালত বাতিল করেছে। এবং আদালত বলেছে যে পরবর্তী নির্বাচন যদি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হইতে হয় সংসদের অনুমোদন লাগবে, যেটা সঠিক নয়, সম্পূর্ণরূপে সত্যের অপলাপ। তো এইরকম একটা এই যে অপব্যাখ্যা দিয়ে তিনি পঞ্চদশ সংশোধনী পাশ করেছেন এবং তড়িঘড়ি করে। এবং আমি তো আগেই বলেছি যে সংসদের একটা কমিটির সর্বসম্মত সিদ্ধান্ত, সর্বসম্মত সুপারিশ অগ্রাহ্য করে আরও কতগুলো ওই যে গুরুতর জটিলতা আছে। একটা জটিলতা হলো সংবিধান সংশোধনের জন্য কতগুলো অনুচ্ছেদ যদি সংশোধন করতে হয় তাহলে গণভোট করতে হয়। গণভোটের বিধান ছিল, এটা করা হয়নি। এই এক কারণেই এটা অসাংবিধানিক। তারপর আরেকটা করা হয়েছে যে এই সংবিধান, এই পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানের প্রায় 1/3 ওই যে সংশোধনের অযোগ্য করা হয়েছে। আর এগুলো সংশোধন করা যাবে না, প্রায় 1/3। এটা করতে পারে না, কারণ সংবিধান সংশোধন করা ওই যে সংবিধানের 142 অনুচ্ছেদ অনুসরণ করে এটা সংসদ সদস্যদের দায়িত্বের অংশ। একতরফাভাবে যে সংবিধান সংশোধনী করা হয়েছে এটা বাতিল, যদি আমরা ওই যে আদালত থেকে যদি প্রতিকার পাই তাহলে সেই তখন হ্যাঁ ওই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা তখন ওই যে তখন আমাদের সংবিধানের অংশ হবে। কিন্তু এটা পরিবর্তন